তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বারো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বারো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শাহজিরগাঁও গ্রামের সকল মুর্দেগান পেয়ারা মেহবুব নবীর উম্মতের ইসালে সওয়াব উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল মুসলিম সাহেব, যুক্তরাজ্য প্রবাসী, শাহজিরগাঁও। আজকের প্রধান অতিথি হযরত আল্লাহ মুফতি উসমান গনি সালি সাহেব, ঢাকা। প্রধান মুফতি মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা, ঢাকা। প্রধান আকর্ষণ জনাব হযরত আল্লাহ মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব, চাঁদপুরি। জনাব হযরত আল্লাহ মাওলানা মুফতি সদরুল আমিন সাহেব, জগন্নাথপুরী। মাওলানা হাফিজ আমিনুর রশিদ নগরী সাহেব সহ সকল আলোচক বৃন্দ, সম্মানিত এলাকাবাসী, কলিজার টুকরো যুবক, পর্দানিসীন সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি অনেক মানুষের ভিড়ে আমাদেরকে কবুল করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে বসিয়ে দিলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই অষ্টম বার্ষিক মাহফিল ঘুরে ফিরে 1 বছর পরে আবার মাহফিলটা এসেছে। আপনারা আমাকে একটা বিষয় দিয়েছেন, রাসূল করিমের মর্যাদা এবং প্রিয় নবীজির আদর্শ। অ্যাটেনশন, পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, জৈন, শিখ, নাস্তিক, নানান কোয়ালিটির, মুসলিম সহ পৃথিবীতে বহু ধর্মের লোক আছে। পৃথিবীতে বহু মনীষী আসছেন, সাহিত্যিক, কবি, দার্শনিক, পৃথিবীতে অনেক আসছে। আল্লাহ যুগে যুগে নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন। নবীরা আসছেন, আউলিয়া ইকরাম আসছেন, উলামা ইকরাম আসছেন। এখন আমরা মুসলিম, আমরা কার আদর্শ অনুগ্রহণ করব? কার পথকে আমাদের পথ হিসেবে মেনে নিব? কার জীবনধারাকে আমাদের জীবন হিসেবে মেনে নিব? কার জিন্দেগিকে আমরা ফলো করব? আমরা পৃথিবীতে অনেককেই ফলো করি। যেমন ক্রিকেট খেলাতে ভালো খেলোয়াড়কে ফলো করে, ফুটবল খেলাতে ভালো খেলোয়াড়কে ফলো করে। পৃথিবীতে বিভিন্ন, আমাদের দেশে নাম বলে তারকা। তারকা বাংলা পৃথিবীতে তারকাকে, যে বেডি বেশি ল্যাংটা হইতে পারে এটা হচ্ছে তারকা। কি কথা খারাপ কিছু ভাই? যে বেডি বেশি ল্যাংটা হইতে পারে, বেহায়া যে বেডি বেশি, বাংলাদেশের সবচেয়ে যেটা বেহায়া বেশি, এরা হচ্ছে তারকা। বলে কি স্টার। আমার যখন হাসি আর চিন্তা করি যে শয়তান কত বড় সিটার, এতে করে স্টার বানাইছে, এরা বলে স্টার। এরা যদি স্টার হয় তো শয়তান কে? আপনি একটু চিন্তা করেন, যে নারী তার দেহ দেখায় টাকা রুজি করে, এর চাইতে নিকৃষ্ট একটা নারী পৃথিবীতে কি হতে পারে? কি কথা কন না জোরে বলেন। আপনি একটু বুঝেন, যে নারী তার দেহ দেখাইয়া টাকা রুজি করে, ছি 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 ছি, এটা তো একবারে নিকৃষ্ট পোষা। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে তোরা মানুষ হইছ কে?
কুকুরও চিন্তা করে যে তোরা কেন মানুষ হইছ। যে পুরুষ এই বেহায়াপনা করে টাকা রুজি করে, মানুষদেরকে যৌনতার দিকে আকৃষ্ট করে, আমাদের দেশের যত সিনেমা, নাটক, ফাটক, চিত্র জগৎ যা কিছু দেখেন, এগুলি সব আমাদের যুবকদেরকে এই মনে করেন যে জেনা, তারপরে যৌনতা, এরপরে কুরুচিপূর্ণ কাজ, ফায়সা কাজ, অশ্লীল কাজ, নিকৃষ্ট কাজ, এগুলির দিকে আমাদের যুবক যুবতীদেরকে, মুসলমান মানুষদেরকে ধাবিত করে। এই নাটক ছাড়া পৃথিবীতে আর কোথাও, আমি আমাদের বাংলাদেশ দেখেন, ভারত দেখেন, হলিউড, বলিউড, ঢালিউড, সালিউড, কালিউড, পালিউড যা আছে সারা দুনিয়াতে, এগুলি ছাড়া তো আর কিছু নাই। আছে কিছু ভাই? আমি ভালো কিছু খুঁজে পাই না। এগুলি যৌনতা, কার বউ ফলাইলো, কার মেয়ে ফলাইছে, কার মেয়ে কার সাথে প্রেম করলো, এই ফুরা কি করলো, এই সমস্ত মানে আজারিয়া বাজারে হাবি জাবি ফায়সা, যে এগুলি আমি মুখে আপনাদের সামনে প্রকাশ করার মতো এগুলো ভাষা নাই, এটা ওয়াজের মজলিসে বলা যায় না। এরা হয়েছে আমাদের দেশে স্টার। আর যারা মসজিদের ইমাম, সারা জীবন মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, নেক কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, বাবা মার খেদমতের দিকে ডাকে, ন্যায় ইনসাফের দিকে ডাকে, মানুষদেরকে আমানতের দিকে ডাকে, মানুষদেরকে এতিমের হকের দিকে ডাকে, গরিবের হকের দিকে ডাকে, তাদের বেতন হয়েছে 5,000। আর যে বেটা রেডি দেহ দেখাইয়া টাকা রুজি করে, সে একটা কনসার্টে আসলে তার জন্য হয় 10 লক্ষ টাকা। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশ। ক্রিকেট খেলায় ছক্কা মেরে 100 পূরণ করলে তাকে দেওয়া হয় একটা আলিশান ফ্ল্যাট, বড় ফ্ল্যাট। অথচ আমার দেশের একজন কোরআনের হাফেজ 4 বছর ধরে কোরআন শরীফ মুখস্থ করছে, তার একটা সনদই বাংলাদেশে নাই। আপনি বুঝতে পারছেন যে মানব সভ্যতা আর বিবেক, কুকুরে কিভাবে বিবেকের মধ্যে পেশাব করেছে। হ্যাঁ, কুত্তা এখানে বিবেকের ভিতরে কিভাবে পেশাব করছে আপনি একটু লক্ষ্য করেন। আজ পর্যন্ত কোন খেলা দেখাইয়া, খেলা দিয়ে আমাদের যুব শ্রেণীরে আজ পর্যন্ত কোনোদিন আমানতদারিতা, ন্যায় নীতিবান হওয়া এবং কোনোদিনও বাবা মার খেদমতের প্রতি উদ্বুদ্ধ করা, নেশা থেকে দূরে রাখার কোন শিক্ষা আজ পর্যন্ত দেওয়া হয়েছে? পাবেন না আপনি। তাহলে তার পিছনে আমার দেশ কোটি কোটি হাজার হাজার ডলার নষ্ট করতেছে, অথচ যা এখানে মানুষ করে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তাদের পিছনে অর্থ ব্যয় করার কোনো নাম নিশানা নাই। এখানে ব্যয় করলে তারা মনে করে জঙ্গি তৈরি হবে। শতান কোথাকার, এই দেশ শতানে ভরে গেছে। আবার এরকম কিছু নাস্তিক বেহায়া শতান আছে, তারা বলে যে তুমি আজ দেখি তো কি কথা কর না কেন? যারা বলবে যে ওয়াজ দিয়ে কি হবে, বুঝবো না আল্লাহর দুশমন। কার দুশমন? একসাথে বলেন, কার দুশমন? আল্লাহর দুশমন। এটা আল্লাহর দুশমন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল বলেছেন দ্বীনুন নসিহা, দ্বীন নসিহতের উপর টিকে থাকে। আপনি যদি দেখেন হিন্দুদের কীর্তন হয় না, কীর্তন গেছেননি জীবনে কোনোদিন? আপনারা যাওয়ার কথা না, যারা যায় তারা দাঁড়ায় মতে, আমি জানি। কি কথা খারাপ হয়েছে ভাই? যারা যায় তারা দাঁড়ায় মতে, এই পার্টি বাংলাদেশে আছে। বলে হুজুর কেমন? সিলেটে একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত নারী ঘর থেকে বের হয়ে কনসার্ট দেখতে যায়। এটি দাঁড়ায় মতে, আমি জানি। এটি দাঁড়ায় পেশাব করে, দাঁড়ায় পেশাব করা পার্টি। তো মনোযোগ দেন, কথা হবে সাচ্চা সাচ্চা, কাচ্চা কাচ্চা, একবারে টাটকা টাটকা। রাত যত বেশি হোক, ঠান্ডা যত বেশি পড়ুক, কথা টাটকা হবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। কথা যা বলবো সব টাটকা টাটকা বলতে হবে, কারণ এই জাতিকে হুঁশিয়ার করা, সতর্ক করা আল্লাহ আমাদের দায়িত্ব দিয়ে রাখছে। এই চেয়ারে যেহেতু বসিয়েছেন, ওদের কথা টাটকা টাটকা বলতে হবে। তো খুব মনোযোগ দিবেন। এরা হয়েছে বাংলাদেশে এখন স্টার, যারা মানুষদেরকে যৌনতার দিকে, সেক্সের দিকে এবং নিকৃষ্ট কাজের দিকে ডাকে, তারা হয়েছে স্টার। শয়তানে হাসে, বাপ আমি কাজ বাধাই দিছি, যা কাজ বাধাই দিছি। প্রিয় উপস্থিতি আমার,
কয়েকদিন আগে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর ধরে গোসল করে না। আমি চিন্তা করি হ্যাঁ 40 বছর ধরে গোসল না করে ভগবান খুঁজতেছে। আমি একটু চিন্তা করেন তো, তার মাথা ঠিক আছে না? বাদ খালি ওর মাথায় বেমার ঢুকছে, বেমার বেমার বেমার, অসুস্থতা, এতে ভগবান তালাশ করতেছে। এই আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয় তাহলে পৃথিবীতে সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে। তাহলে আর সাবান কোম্পানি যা আছে তা শেষ, পুরো মার খেয়ে যাবে। সাবান কোম্পানি দুনিয়া থাকতো না, শ্যাম্পু কোম্পানিও শেষ। পাগল দেশে কত কোয়ালিটির। আর এক সাধুরে দেখাইলো হাতে আতর্য করে থাকবে। হেতার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়িত হয় তাহলে সবার হাত উঁচাই থাকবো, কারোটা নিচে হইতো না। আচ্ছা, আর এক সাধু মাথার উপরে ঘাস জন্মায়, এটার নাম দিয়েছে ঘাস বাবা। আপনি চিন্তা করেন তো, ঘাস লয়ে বেড়ায়। হেতার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়িত হয় তাহলে সারা দুনিয়াতে মাথার উপর সব ঘাস লিয়ে ঘুরবো। গরু ছাগল কইব আমরা ঘাস কই পাইতাম, তোর মাথার উপরে থাকলে আমরা কেমনে খাইতাম? আচ্ছা, এই হচ্ছে আমাদের দেশে অবস্থা। এই জন্য আল্লাহ কোরআন আমাদেরকে জানাই দিলেন, এ বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি পৃথিবীতে কাকে মানবা এটা আল্লাহ আমাকে বলে দিলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কোরআনে ডাক দিলেন, হে আমার ঈমানদার, আমি আল্লাহর অনুসরণ তোমরা করো। আমি আল্লাহর অনুসরণ করার পরে আমার রাসূলের অনুসরণ তোমরা করো। আমি আল্লাহর অনুসরণ যেমনে করবা আমার রাসূলের অনুসরণ তুমি সেমনে করবা। আমার দিকে তাকান, আমাদের দেশে আছে একদল লালন। কি আছে? লালন ভক্ত। এটা একটা ধর্ম, এটা হলো মানব ধর্ম। বলে কি, মানুষের উপরে সত্য আর কেউ নেই, তারা মানুষের পূজা করে। মানুষ সব মানুষ, গাঁজা টাজা খায়, এই লালনের কবরের পাশে বসে থাকে, গান টান পিটে, ডোলডোগর পিটে, গান টান শুনে, এতে নিয়ে পড়ে থাকে। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, দোয়া নাই, দুরুদ নাই, সব কাজ নাই, কিচ্ছু নাই, সংসার নাই, কিছু নাই। কার বউ কেডা, কার মেয়ে কেডা, একলা গেলে একসাথে বইবে গান শুনতেছে, গান গাইতেছে। লালন গান কেমনে গায়ে দেখেন। তোরা কে যাবি নবীর নৌ কাতে আয়, লেখছে খুব বালা। এরপর লেখছে, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডোবার ভয়, তোরা কে যাবি নবীর নৌ কাতে আয়, লেখছে বালা। এরপর লেখছে, নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, লেখছে বালা। এরপর কি লেখছে দেখেন, যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খোদা শেষ। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। قل هو الله أحد الله
الصمد لم يلد ولم يولد সূরা ইখলাসের সাথে এক সাংঘর্ষিক বক্তব্য ফকির দিয়ে বসল। সে বুঝাইতে চায় যে এই মুর্শিদ সেই রসুল সেই খুদা সেই সব, তুই ওরে সেজদা দে, ওর পা চাটে, ওর সাথে গাঁজা খা। শয়তান কথা, শয়তান কয় যাক লালন দিয়ে আমি একটা কাম বাগাইছি। কুন্ডা মোস কুন্ডা দাঁড়িয়ে তো নিজেরও করতে না, 7-8 দিন 10-12 দিন গোসল মোসল করে না, শরীর থেকে পাড়ার গন্ধ। কি কথা কর না কেন? এই মিথ্যা আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার বান্দা ঈমানদার, তোমরা শুনে নাও, আমি আল্লাহর ইত্তেবা করো, আমি আল্লাহর অনুসরণ তোমরা করো। শুধু এইখানে শেষ হবে না, আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমার নবীর অনুসরণ তোমরা করো, আমার রাসূলের ইত্তেবা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার দিকে তাকান, যারা বিড়ি খায়, যারা বিড়ি খায় তার শরীরে সাদরে বিড়ির গন্ধ, মুহে মুখ দিয়ে যে কি গন্ধ আসে, বাপরে বাপ, 36 মাইল দূর থেকে গন্ধ আসে। হ্যাঁ, তাই বউর কাছে ঘুমাই কেন? হ্যাঁ, আমি মাঝে মধ্যে চিন্তা করি কেমনে আমার মনে কাছে ঘুমাইতে দেয় না। আইসি গেট আউট, সেরে যাও, কাছে কাছে আসতে না। আপনি চিন্তা করেন আল্লাহ কেন আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করতে বললেন। আপনি দেখেন 1450 বছর আগে আল্লাহর নবী উম্মত যাতে ফ্রেশ থাকে সেই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মেসকের বিধান আল্লাহ নবী হাতে কলমে শিখিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি শিখাইলেন? মেসক। আর উম্মত কি করে? বিড়িটা, দুধ বেশি বিড়ি খায়। আবার বিড়ির শেষ পর্যন্ত বিড়ির যে ফাঁসা আছে হেতারে টানে কয় সুখ টান দেবো, সুখ টান। আমি একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, খালি বিড়ির গন্ধ। আমি ওই কেয়ারটেকার 10 টাকা দিয়ে বললাম, বেড়া 10 টাকা করে নিস, বিক্রি বিড়ির গন্ধ পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে তাই বইছিল, হ্যাঁ তাই বিড়ি টানছে। আমি বললাম বিড়ি টানার জায়গা তো বহুত আছে, বাজারে ঘাটে রাস্তাঘাটে দোকানে বাটে, গাছের নিচে কত আনকে চিবা আছে, হেনে বিড়ি টানতে পারে, তো বাথরুমে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। আমি চিন্তা করে বিড়ি হেরে ধরে ফেলছে, হ্যাঁ তাই বিড়ি ধরা লাগে না, বিড়ি হেরে ধরছে। আল্লাহ কেন তার রসুলের আদর্শ মানতে বললেন? এ উম্মত, এ বান্দা, তুমি আমার রসুলের আদর্শকে ফলো করো। দেখেন 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা, মানুষ, আমাদের দেশে 50 বছর আগে তো বাথরুম ছিল না, জোরে জঙ্গলে বাথরুম করছে মানুষ। তখনই 1450 বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিক্ষা দিয়ে দিলেন। বাথরুম করে পেশাব করার পরে টিলাকুলুপ ব্যবহার করা, মাটিতে হাত ধৌত করা, এরপরে অজু করে পবিত্রতা অর্জন করা, পাক পরিচ্ছন্ন থাকা আল্লাহ নবী শিক্ষা দিয়ে দিলেন। আর সাধু 40 বছর পাটা গোসলই করে না। ইসলামের উপরে কোন সুন্দর জীবন ব্যবস্থা আর একটা খুঁজে আপনি পাবেন? জোরে বলেন, পাবেন? আমার নবীর আদর্শের উপরে কোন আদর্শ পৃথিবীতে খুঁজে পাবেন? নেই, কোথাও নেই। ভারতে দেখবেন নাগা সাধু চিনছেন? ল্যাংটা, ওর মেশিন পত্র বাইর করে সারা জীবনই ল্যাংটা। আপনি চিন্তা করেন কি পাগল। এই সাধু যদি সারা দুনিয়াতে
মধ্যে সব এরকম সাধু হয়ে যায়, তাহলে তো কাপড় চোপড়ের মার্কেট শেষ। হ্যাঁ, শেষ। গার্মেন্টস কোম্পানি মার খেয়ে যাবে। আমার তো তার কাপড় চোপড়ের দরকার নাই, সব দুনিয়া সব ল্যাংটা হয়ে যাবে। শয়তানকে বোঝা, কাজ একটা বাধাই দিছি, এই সব মাথার ভিতরে গোবর ঢুকে দিছি, ওরা সব ল্যাংটা থাকবে। পাগল, কত চিন্তা করেন। এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে কেন বললেন যে তোমরা রসুল মানো, রসুল মানো, রসুল মানো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দেবেন। কেন রসুল মানতে বলেন আল্লাহ, রসুলের আদর্শ মানতে বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শের ভিতরে অতি উত্তম আদর্শ নিহিত আছে। হ্যাঁ আমার বান্দারা, আমার নবী মানো, আমার রসুলের আদর্শ তোমরা গ্রহণ করো। কি চমৎকার আদর্শ আমার নবীর ছিল। আহা, আপনি যদি দেখেন, মেসওয়াক থেকে শুরু করে, গোসল থেকে শুরু করে, পরিচ্ছন্নতা থেকে শুরু করে, আল্লাহর নবী হাতে কলমে উম্মতকে নবীর আদর্শ শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর নবীর পেয়ারা রসুলের সুন্নাহ নবী শিক্ষা দিলেন। আপনি খাবার কেমনে খাবেন সেই শিক্ষাটাও নবী দিয়ে গেলেন। দস্তরখানা বিছাইতে হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। খাদ্য খাওয়ার ব্যাপারে নবী শিক্ষা দিয়ে গেলেন। মানবতা নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা কুকুরের সাথে আপনি কেমন আচরণ করবেন নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা পশু পাখির সাথে আপনার আচরণ কেমন হবে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা পশু কিভাবে জবাই দিবেন তাও শিক্ষা দিয়ে গেলেন। সেটার বন্টন কোন নিয়মে হবে তাও নবী শিখিয়ে দিয়ে গেলেন। একটা পশু কুরবানি কেমনে করবেন তাও শিখালেন। সেটার বন্টন নীতি কেমন হবে তাও নবী শিক্ষা দিয়ে গেলেন। আপনি অনেক ধনী হবেন, ধনী হওয়ার পরে নিজের সম্পদ নিজে ভোগ করে খাবেন, তা চলবে না। আমার আল্লাহ এবং তার রসুল জাকাতের ব্যবস্থা করে দিলেন, সদকার ফয়সালা করে দিলেন। এবং আল্লাহর নবী বলে গেলেন, উম্মত তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘরের মধ্যে আমার একজন উম্মত যদি ক্ষুধার্ত থাকে আর তুমি রাত্রিবেলা খেয়ে ঘুমাও, তো আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না। আল্লাহর নবী প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হবে তাও রসুল শিক্ষা দিয়ে গেলেন। এমন কোন সেকশন নাই, এমন কোন দিক নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ রসুল প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দেওয়া দিয়েছে। প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। যে আমার কথাটা কেমন হবে তাও নবী শিক্ষা দিয়ে গেছে। আমি রাস্তায় কিভাবে চলবো তাও রসুল শিক্ষা দিয়ে গেছেন। এক নারীর সাথে আপনার কথোপকথন কেমন হবে তাও রসুল শিক্ষা দিয়ে গেলেন। মায়ের সাথে কিভাবে আচরণ করবে তাও রসুল শিক্ষা দিয়ে গেলেন। 1450 বছর আগে রসুল করিম পাঠ পাঠ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। মুস্তাদরিক হাকিম সহিহাইনের ভিতরে একটা হাদিস আছে, হযরত আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام নিয়ে বসে রয়েছে। তো ঠিক এমন সময় এক বৃদ্ধা মহিলা হাতের লাঠির ভর দিয়ে ধীরে 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 আসতেছে। আল্লাহর হাবিব তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। তো সাহাবায়ে کرام দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলা যত কাছে আসলেন, প্রিয় নবীজির গায়ের মধ্যে চাদর মোবারক ছিল। চাদর বুঝতে পারতেছেন রহমতের নবীর চাদর, চারটেখানি কথা না। এই চাদর মোবারক আল্লাহর নবী মাটির উপরে বিছাইলেন। ওই মহিলা ধীরে ধীরে এসে চাদর উপরে বসলেন। মহিলা বসার পরে রহমতের নবী বসলেন। মহিলা কি যেন বলে, আল্লাহর নবী মাথা নুয়ে নুয়ে বিনয়ে 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 তার কথা শোনে। আল্লাহর হাবিব বিনয়ে 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 তার কথাগুলি শুনতে লাগলেন। প্রিয় নবী বিনয়ে বিনয়ে শোনার পরে রহমতের নবীজি মহিলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। মহিলা যত দূর পর্যন্ত দেখা যায় নবীজি পথের দিকে তাকিয়ে রইলেন। সাহাবীরা কাছে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে
কোনোদিন আপনি এরকম দেখি নাই, আপনি চাদর বিছাইলেন আর একজন নারী আপনার চাদরে বসলো। এই মহিষী নারীকে যে আপনার চাদরের উপরে বসলো, আপনি তাকে মেহমানদারি করলেন, কথা বলার সময় বিনয় বিনয় কথা বললেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তিনি অন্য কেউ না, এই মহিলা আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া। আমাকে ছোট্টকালে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমার দুধ খাইয়া মায়ের আদর দিয়া ঘুম পাড়াইয়া বড় করে তুলেছিলেন, তিনি আমার মা হালিমা। একবার জোরে বলেন মারহাবা। মায়ের সাথে কেমন আচরণ সন্তান করবে তাহা নবীজি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। নিজের জীবনে কোনোদিন নিজের চাদর মার জন্য বিছাইছেন, বাবার জন্য বিছাইছেন? বিছান নাই। মা 25 বছর আপনার কাপড় ধুয়ে দিয়েছে, আপনি 25 দিনও ধন নাই। আমি যদি জিজ্ঞেস করি 25 দিনও ধন নাই। মা 25 বছর ধরে আপনার 3 বেলা রান্না করছে, 3 বেলা। আপনার 25 বছর মা আপনার পিছনে সময় দিয়েছে, 3 বেলা রান্না করছে। কি পছন্দ করেন সেটা মা আপনাকে বেছে বেছে খাওয়াইছে। আপনি কল্পনা করতে পারবেন আপনার কি পছন্দ লাগে, কোনটা খাইতে ভালো লাগতো, মা এটা বেছে বেছে আপনার জন্য রাখতো। আপনি 25 দিনও মার পছন্দের জিনিস খাবার খাওয়ার নাই। 7-8 বছর ধরে আপনার পায়খানা পেশাব মা সাফ করছে, বিনিময়ে 7টা দিনও আপনি মার পেশাব পায়খানা সাফ করেন নাই। প্র্যাকটিক্যাল রাসূল শিক্ষা দিয়ে গেছেন, একবারে প্র্যাকটিক্যাল কিভাবে একটা সন্তান মায়ের সাথে আচরণ করবে আল্লাহ নবী শিখিয়ে দিলেন। এজন্য আল্লাহ বলেন, হুজুর কুল, উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে চূড়ান্ত ভাবে মানতে চায়, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে মেনে নিতে চাই, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে কেউ খুশি করতে চায়, হাবিব হাবিব উম্মতকে বলেন ফাত্তাবিউনি, সে যেন চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নেয়। আসতে হয়ে গেল না? আপনার জীবনের সব কিছু রাসূলকে অনুসরণ করতে হবে, সব শেষ। চুলটা ওইভাবে কাটেন, নেইমারের মতো এই উপরের দিকে মুরগা কাটিং দিয়ে লাভ কি? কাটিং দিছে বলা মানে উপর দিয়ে মুরগা কাটিং, নাম দিছে আমি মুরগা কাটিং। চুল উপরের দিকে উঠছে, মুরগা কাটিং। এটাতে কি হয়? মানুষ কি মনে করে? প্যান্ট একটা পরছেন তো অদ্দুর সিরা, অদ্দুর ফাড়া, অদ্দুর কাটা, মনে হয় যে খয়রাতি আসতেছে বিকে শিখে লইতে। কথা খারাপ কিছু ভাই? আমি ওই তখন আরেকটা নতুন মডেল বেরিয়েছিল, ফুতার নিচে ফ্যান থাকে, মানে ফ্যান নিচে নামতে নামতে একবার পিছনের অর্ধেক দিয়ে ফুতার নিচে কোন রকম ঝুলে থাকে। এই তারা কি ফ্যান কয়? আর এটা কি জন্য একটা মডেল ছিল আর কি। তা আমি ওই সময় ঈদের নামাজ পড়াই, আমার রাজবাড়ি কুয়ালালামপুর মোড়ে, তখন মাদ্রাসা মাঠে আমি ঈদের নামাজ পড়াই। তা আমি এই ঈদের নামাজ পড়ে বাসে উঠছি। তা এক ভদ্রলোক ওই সামনে এরকম প্যান্ট পরছে, ঈদের দিন তার হাওড়া করে মানে বের হয়েছে কোন কাজে, ভিতরে যাইঙ্গে পড়ছে না। তো ফ্যান যে পড়ছে পিছনের অর্ধেক দিয়ে বেরিয়ে গেছে। তো এখন বসছে না, বসার পরে পিছনে অর্ধেক নিচে নেমে গেছে। পিছনে তার পিছনে এক মুরব্বী বইছে, 80-85 বছর বয়স হয়ে। তো চশমা একটা পড়ছে, চাচা দাদাই চশমা পড়ছে, খুব চশমা, একবারে খুব পাওয়ারফুল চশমা, বুঝাই যায় যে চশমা 1000 পাওয়ারের চশমা। তো দাদাই তো জীবনে এই প্যান্ট কোনোদিন দেখছে না, দাদার জীবনে 14 গোষ্ঠী এই প্যান্ট কোনোদিন দেখছে না। তো দাদাই চিন্তা করে যে পিছনের দিকে আমরা চশমা ঘুরাই আর চাইয়ে দেয় যে এটা কি। তো বেড়া ফ্যান পড়ছে কিন্তু অর্ধেক ল্যাংটা ল্যাংটা, কারণটা কি? তো কতদূর তাকায়টাকে আমি পাশে বসে হাসতেছি, তুই দাদা কি করে আজকে। তো দেখি দাদা কতদূর যাওয়ার পরে এই এমনি এমনি তাকাই তোকে, আসতে তাকাই তোকে, আঙ্গুল পিছনের দিক দেখে মিয়া, আপনার ফরিদপুরের ভাষা কে মিয়া তুমি তো ল্যাংটা, ফ্যান উড়া 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 উড়া। আমি ঈদের দিনে হাসতে হাসতে বাঁচি রে। এই বলদ, এই মগা, তুই ফ্যান ফোরস, তোর নিচে জাঙ্গি ফোরস নাই কে? এগুলো আমাদের দেশে কিনা করতাম, কই তো লাভ নাই। আল্লাহ রাসূল আমরা আদর্শ শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ বলছেন, হাবিব উম্মতকে বলে দেন, যদি চূড়ান্ত ভাবে
আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই, তাহলে বলে দেন আপনাকে যেন চূড়ান্ত ভাবে মানে। একসাথে বলুন আল্লাহু আকবার। চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নেয়, তা আপনি মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। তিনি নির্ভুল একজন ব্যক্তি, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, দোষ মুক্ত। প্রিয় উপস্থিতি হাজিরিন, সিলেটবাসী, পৃথিবীতে বহু ধর্মের বহু ধর্মগুরু আসছে, ধর্মীয় প্রধান আসছে, দার্শনিক এসেছে, পৃথিবীতে বড় বড় রাজনীতিবিদ এসেছে। সবার জীবনেই ভুল আছে, দেখবেন ভুলে ভুলে ভরা, ভুলের কোনো শেষ নাই, ভুলে ভুলে ভরা তাদের জীবন। কিন্তু অনলি 1% আমার নবী, যার জীবনের মধ্যে কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না, খাতা ছিল না। যেহেতু আমার রাসূলের সম্মান নিয়ে আলোচনা করতে বলেছেন, আজকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সুরাকা ইবনে মালিক, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করার জন্য বের হলেন, আল্লাহর নবী সৌর পর্বতে গারে সৌরের মধ্যে নবী বিশ্রাম করতেছিলেন। সৌরের দরজার সামনে, গুহার সামনে কবুতর এসে ডিম পারল এবং একটা মাকড়সা এসে জাল বনিয়ে দিল। কাফেররা উপরে নিচ দিয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। হযরত আবু বকর কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমার জীবনের মোহে না, আমার ভয় হয় ইয়া নবী আল্লাহ, কাফেররা যদি দেখে ফেলে দেয় তাহলে আপনাকে গুহা থেকে বের করে আপনাকে কষ্ট দিবে। আমি আবু বকরের সামনে আপনি রাসূলকে কষ্ট দিবেন চাইতে মরে যা আমার উত্তম ইয়া নবী আল্লাহ, আমি কাঁদি এই জন্য। আল্লাহর নবী ডাক দিলাম, আবু বকর চিন্তা করো না, পেরেশান হইও না, আমরা দুইজনেই গুহার মধ্যে না, আমাদের সাথে আমাদের রব, আমাদের আল্লাহ আছে। ওরা যতই দেখুক আমাদেরকে পাবে না, দেখতে পারবে না, আমরা আমার আল্লাহ হেফাজত করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হেফাজত করনে ওয়ালা কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। বন্যা দেয় কে? আল্লাহ। খাবার দেয় কে? আল্লাহ। আমাদের জীবন হায়াত কি আমাদের হাত নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? আমাদের শোক কি আমাদের নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? যদি আমাদের নিয়ন্ত্রণে হতো তাহলে বাবাজির দাড়ি পাকতো না, আমার দাড়ি কাঁচা থাকতো না, তাহলে আমি কইতাম আমারটা সাদা হয়ে যা, ওনারটা কাঁচা হয়ে যা। উনি বুড়া হয়ে গেছে, ওনার জোয়ান বানাই দে। কথা ঠিক আছে না ভাই? আমাদের নিয়ন্ত্রণে নাই। আগামী মুহূর্তে আমাদের ভাগ্যে কি আছে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা একমাত্র ওনার কাছে। আমরা কতটা আল্লাহর কাছে অসহায় দেখেন, আমরা কতটা আল্লাহর কাছে অসহায়। কদ্দুর পারমাণবিক বোমা বানাইয়া, কদ্দুর ক্ষেপণাস্ত্র বানাইয়া, আর ওই 2-4-20-25 লক্ষ সৈন্য বানাইয়া, অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হইয়া আমেরিকা সারা দুনিয়ার মানুষের দমক দেয়, এই সাবধান আমার কিন্তু পারমাণবিক বোমা আছে, চিল্লা পাল্লা করলে মারবো। কি কথা ঠিক আছে না? আল্লাহকে তুই মারতে থাক, আমি তোর দেখাইতেছি। এরপরে মেজর কাঠিতে আগুন ধরাই দিচ্ছি। একবার বলবেন আল্লাহু আকবার। আগুন ধরাইছে তো ধরাইছে, ওর 14 গোষ্ঠী মিলেও নিভাইতে পারে না। বেটা এখন কানতেও পারে না, হাসতেও পারে না, ভিক্ষা চাইতেও পারে না, আগুন নিভাইতেও পারে না। লজ্জায় পড়ে কারো কাছে কয় না যে তোরা আমরা সাহায্য কর। আগুন নিভাইতে পারে না। আল্লাহ কয় তুই নিভাইতে পারবি না, আমি আল্লাহ যতদিন না নিভাবো ততদিন তুই নিভাইতে পারবি না। আল্লাহ জ্বালায় জ্বালায় পুরাই গাজার যত পরিমাণে 1 বছর ওরা ধ্বংস করছে, আল্লাহ 4 দিনে তার চাইতে বেশি পরিমাণ পুরাই শেষ করে মাটির সাথে মিশাই দিয়ে দিচ্ছে। আল্লাহ আসেনি, ক্ষমতা আসেনি, সেটা বুঝে যান, এটা বুঝে যান। এত সৈন্যমন্য দিয়ে, লোকজন দিয়ে, এত ফায়ার সার্ভিস দিয়ে, আগুন ফানি দিয়ে, ওষুধ মেডিসিন দিয়ে আগুন নিভাইতে নাই। একবার আল্লাহ বাটাম চালান দিয়ে দিচ্ছে এই বছরে, খুব ভালো করে বাটাম চালান দিচ্ছে, আমরা খুশি। মাঝে মধ্যে এরকম দেওয়া উচিত, খুব বাড়া বাড়ছে, বেশি বেড়ে গেছে। তবে বেশি দিন নেই, সে বিক্রি করে খাবে। আমেরিকায় যারা আছেন বেশি দিন থাকেন না, বাংলাদেশে চলে এসে। হ্যাঁ, কথা কয়ে গেলাম না, এই যে ওয়াস্ট করলাম না, যদি আল্লাহ 50 বছর বাঁচায় তো বুঝবেন আপনি যে হরিদি সাহেব 50 বছর আগে গীতা কইছিল, আল্লাহ তার বিক্রি করে খাওয়াইব। কারণ মুসলমানদের চোখের পানি কখনো বৃথা যায় নাই।
জালিমকে আল্লাহ ধ্বংস করবেই, নাহলে কোরআন মিথ্যা হবে। জালিম জুলুম করলে সে ধ্বংস হবে, 100% শিওর। যে জুলুম করবে সে ধ্বংস হবে, কথা বল না কেন? জুলুম যেই করবে সে ধ্বংস হবে। আল্লাহ জুলুম বাসকে, সে কাফের হোক মুসলমান হোক, ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাসার হোক, সে যে ধর্মেরই হোক, জুলুম করলে আল্লাহ তাকে ধ্বংস করে, সে তাকে টিকতে দেয় না আল্লাহ। তো আমেরিকাও ভিক্ষা করে খাবে, যারা আমেরিকাতে আসে থাকে তাদেরকে বলবো বাংলাদেশে বাড়িঘর করেন, টাকা পয়সা এদিকে ফাঁসার করে দিন, ওদিকে রাখেন না। আর যারা বেগম পাড়া টাকা পাঠাইতেছে, আমেরিকা বাড়ি গাড়ি বানাইতেছে, সুইজারল্যান্ডে টাকা পাঠাইতেছিল তো মগা অগা বলদাসি দিয়ে, ও বুঝে না, ও মগা মগা মগা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবার ডাইরেক্ট মেরে দিতেছি, বাকি যুগি করে লাভ নেই, রাত বেশি। এত ওয়াজ পাবলিকে শুনবো না? শুনবো, বহু লোক আমার ওয়াজ শুনে, জানেন না কোন পর্যন্ত ওয়াজ গেছে এটা কইতাম না। ওয়াজ শুনে বালা বালা লোকে ওয়াজ শুনে। আমি তো ঠান্ডা ঠান্ডা বাটাম চালান দিই না, বালা বালা লোকে ওয়াজ শুনে। হ্যাঁ, আমি ঠান্ডা ঠান্ডা বাটাম চালান দিয়ে দিই। হ্যাঁ, বালা বালা লোকে ওয়াজ শুনে। আল্লাহ তাদেরকে শোনার তৌফিক দিক। আমরাই যারা ওয়াজ শুনি, শোনেন, এখানে তো বসার দরকার ছিল ডিসি সাহেবের, এখানে বসার দরকার ছিল কার? ডিসি সাহেবের, এসপি সাহেবের, ওসি সাহেবের, টিওনো সাহেবের, সচিব সাহেবের, সরকারি বড় বড় আমলা থেকে একবারে পিয়ন পর্যন্ত সবাই উচিত ছিল প্রত্যেক জুমায় একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত জুমার মসজিদে বসে থাকা। আর হুজুরের উচিত ছিল মিটে মিটে তিতে খুব বাটাম চালাম দেওয়া। তাহলে বাংলাদেশে চুরি হইতো না, চাপটামি হইতো না। কি কথা কর না কেন? 2 নম্বরে সিগনেচার হইতো না, টেবিলে নিচে আদান প্রদান হইতো না, ভাবির কাছে দিত না। কে ভাবির কাছে দিয়েছে? হোম মিনিস্টার, এদের পাওয়ার বিরাট, বড় ডিসি, বড় এমপি সব কদ্দুর খাইব। আল্লাহ বলছেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কবর পর্যন্ত, কবর 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 কবর, মাকাবির কবর, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর 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 পর্যন্ত খেতে পারবে, কবরের পরে আর নাই কবর। কথা ঠিক কিনা? কবর পর্যন্ত, আল্লাহ নিজে বলে দিয়েছেন কবর পর্যন্ত, এরপর আর না। আহা, এরা যদি বুঝতো, এই মানুষগুলি যদি বুঝতো যে সে তার নিজের নফসকে ধ্বংস করতেছে, এই মানুষগুলি যদি বুঝতো তার জিন্দেগিকে সে বরবাদ করে দিচ্ছে। গুলশান, বনানীর গোরস্থান, কবরস্থান, আজিমপুরের গোরস্থানে যা দেখবেন হাজার হাজার কোটি টাকার কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিকের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ না, ছেলে আসে না, মেয়ে আসে না, নাতিপুতি কেউ আসে না। এর চেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে কি হতে পারে? এর চেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে একজন মানুষের কি হতে পারে যে তার কবরের পাশে দাঁড়ানোর আর কেউ নাই। উপস্থিতি আমার, আমরা তো আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আর আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসিত করবেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আমার কাছে ফিরে আসবে তোমরা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি সেই দিন তোমাদেরকে দেখাবো তোমরা কি করছো পৃথিবীতে। তোমরা আমার কাছে ফিরে আসবে, আমরা আল্লাহর কাছে ফিরে যাবো আবার। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর চিন্তা করো না, কবুতর বাসা বানায় ডিম পেড়ে দিল। আপনারা যদি কখনো হেরেমে যান, দেখবেন হেরেমে যে কবুতর আছে, এই কবুতর সেই কবুতরের বংশধর। বলো হুজুর আপনি কি বানিয়ে বললেন না? ইমাম ইবনে কাসির
আল বেদায়ের মধ্যে লিখেছেন এই কবুতর হলো সেই কবুতরের বংশধর। কিয়ামত পর্যন্ত এই কবুতর হেরেমে থাকবে। পৃথিবীর কোন হাজি একটা কবুতর ধরবে না। সৌদির বাদশারও কলিজায় সাহস হবে না এই কবুতর তাড়িয়ে দিতে, কারণ এই কবুতরের পূর্ব বংশধর আমার নবীকে পাহারা দিয়েছিল, যার কারণে হেরেম থেকে কোনোদিনও কোনো বাচ্চা না এই কবুতরকে কখনো বিতাড়িত করে নাই। আর একটা পাখি পাবেন আবাবিল, যদিও তার নাম আবাবিল, কোরআনে আবাবিল বলেছেন কিন্তু নাম আবাবিল না। আবাবিল মানে যাকে যাকে পাখি, যদিও আবাবিল শব্দ এসেছে, এই জন্য আবাবিল নামে পাখিটা পরিচিত হয়েছে। ছোট্ট ছোট্ট পাখি। আমাদের দেশে দেখবেন টুনটুনি পাখি আছে, টুনটুনি। টুনটুনি পাখি দেখছেন নি? আরে তোরা দেখছ নি বলাবেন টুনটুনি পাখি? জীবনে দেওয়া নেই। আরে কই কপাল দেখ, আমরা কত টুনটুনি পাখি দেখছি। পাখিও শেষ হয়ে গেছে। শেষ নয় কিতা করতো, সারফেস দিয়ে খালি বীজ দে। কি কথা ঠিক আছে না নেই? আপনাদের সিলেটে কিতা কিতা না টেকই টেকই কপাল। এক এক জায়গায় এক এক নাম রে বাজি, কিতা নাম বসে না। আমার একজনের দাওয়াত দেখে হুজুর আমাকে গ্রামের নাম কি কই, লুসকে মানকে। কি লুসকে মানকে? চিন্তা করেন আর নাম ভাইছে নাই ম্যাডাম, অস্কার দেওয়ারকে কিতা নাম দিছে। তা আপনাদের দেশে কি কয়? টেকই, টুনটুনি। টুনটুনি টুনটুনির কয় টেকই পাখি। এই টেকই পাখি টুনটুনি পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি হেরেমে আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত এই পাখি থাকবে। কোনোদিনও কোনো বাচ্চায় পাখি তাড়াবে না। কবুতরও থাকবে। হাজিরা কোটি 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 হাজিরা এই 1400 বছর ধরে কবুতরকে খাওয়ায়, কিয়ামত পর্যন্ত তারা খেয়ে যাবে। ওই যে কবুতর আমার নবীকে পাহারা দিল, মাকড়সার জাল বুনিয়ে দিল। আমার আল্লাহ মাকড়সার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। মাকড়সা সবাই সারা দুনিয়া ছড়িয়ে ছড়িয়ে খাবার সংগ্রহ করবে, তুই জাল বুনে রাখবি, তোর জালের মধ্যে আমি খাবার পাঠাবো। আল্লাহর নবী ওই গুহার ভিতরে লুকিয়ে রইলেন 3 দিন 3 রাত। সুরাকা ইবনে মালিক চিন্তা করলো, একজন আরব লোক এসে ঘোষণা দিল, শুনছো? সে ছিল বেদুইন এলাকার। শুনছো আমাদের দেশ থেকে মুহাম্মদ এবং আবু বকর পালিয়ে চলে গেছে, ধরে যদি দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে তাকে। তখন সুরাকা চিন্তা করলো, আমার আর দেরি করার প্রয়োজন নাই, আমি মুহাম্মদকে ধরার জন্য অবশ্যই চেষ্টা করব। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তা করলেন, হ্যাঁ তাকে ধরতে হবে। আমার নবীকে ধরার জন্য সুরাকা রওনা হয়ে গেল। ঘোড়ার উপরে চড়িয়া তীর ধনুক নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসে। দারুণ ঘোড়া চালাইতে পারত এবং চমৎকার তীরন্দাজ ছিল, তার তীর কখনো মিস হতো না, লক্ষ্য ভেদ করে যাইতো। সুরাকা তীর ধনুক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার ঘোড়ার উপরে চেপে রওনা করলো। আরব্য বেদুইন সে ঘোড়ায় চড়ে রওনা করলো। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা লাগবে, 100 উট পেয়ে যাব আমি। যখন কাছাকাছি গেল দেখা যায় আল্লাহর নবী আবু বকর উটের পিঠের উপরে চড়া এবং একজন গাইড পথ দেখিয়ে দিকে দিয়ে যাচ্ছে। সে উটের রশি ধরে ধরে টেনে টেনে যাচ্ছে। সুরাকার আর বুঝার বাকি নাই, ইনি আল্লাহর নবী। পিছন দিক থেকে দ্রুত গতিতে ঘোড়া দামড়াইতে চেষ্টা করলো, কিন্তু আমার রব আমার আল্লাহ ঘোড়ার পা অবশ করে দিলেন। ঘোড়াটা হোঁচট খেয়ে পড়ে গেল, সুরাকাও পড়ে গেল। সুরাকা চিন্তা করলো, ব্যাপার কি, আমার মতো ঘোড়সওয়ার তো আরবে আর একটাও নাই, কিন্তু ব্যাপার কি, আমি ঘোড়সওয়ার, এত বড় ঘোড়সওয়ার হওয়ার পর আমার ঘোড়া পড়ে গেল, কারণ কি? আবার ঘোড়ায় উঠে আবার দাওয়াত শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে ঘোড়া আবার হোঁচট খেয়ে পড়ে গেল। সুরাকা আবার উঠে কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ অটোমেটিক আমার রসুলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পা মাটির ভিতরে দেবে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুরাকার পা
ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল, তার হাঁটু পর্যন্ত ঘোড়া আর উঠতে পারে না। সুরাকা ডাক দেখে, হে আবু বকর, হে মুহাম্মদ, বুঝতে পারছি তুমি তোমার আল্লাহর কাছে বললে আমার এই ঘোড়ার থেকে, আমার বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আল্লাহ নবী দোয়া করলেন, ঘোড়া আবার উঠে গেল। সুরাকা চিন্তা করলো, না আবার চেষ্টা করে দেখি। যেহেতু 100 উট বাড়ির কাছে কথা না, 100টা উট পুরস্কারে পাবো। সুরাকা আবার ঘোড়া দাবড়াতে শুরু করলো। আবার ঘোড়াটাকে আমার আল্লাহ মাটির মধ্যে দাবায় নিল। সুরাকা ডাক দেখে, হে মুহাম্মদ, আমি বুঝতে পারছি। আমার নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পথ রোধ করবো না। আমার যত বাহন আছে, আমার যত আসবাবপত্র আছে তোমরা নিয়ে যাও, কিন্তু তোমরা তোমাদের মালিকের কাছে দোয়া করো যেন আমাকে মুক্ত করে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, মুক্ত হয়ে গেল। নবী বললেন, তোমার আসবাবপত্রের প্রয়োজন আমাদের নাই, কিন্তু তুমি চলে যাও, আমাদেরকে ধরার জন্য যারা আসবে তুমি তাদেরকে নিবৃত করে দাও, ফিরে দাও। সুরাকা বলল, হ্যাঁ আমি তাকে নিবৃত করে দেব, কিন্তু আমি বুঝতে পারতেছি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুরাকা বুঝার আর বাকি নাই। একদিন আপনি অনেক বড় সাম্রাজ্যের অধিকারী হবেন, তামাম পৃথিবীতে আপনার ধর্ম প্রতিষ্ঠিত হবে, আপনি বিজয়ী হয়ে যাবেন। আপনার সাম্রাজ্যে যদি আমি কোনোদিন যাই, তাহলে আপনি আমার সাথে সুন্দর ব্যবহার করবেন। বলে আল্লাহ নবী বলেন, হ্যাঁ সুরাকা, ওয়াদা করলাম, তুমি আমার সাম্রাজ্যে যদি কোনোদিন আসো তোমার সাথে সুন্দর ব্যবহার করব। সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দয়া করে এটা আমাকে লিখে দেন। হুজুর আপনি আমাকে লিখে দেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমি তোমার হাতে এই হাড়ের ভিতরে তুমি লিখে দাও। হযরত আবু বকর হাত দিয়ে হাড়ের মধ্যে লিখে দিলেন। তো লিখিত ওই বিধানটা নিয়ে সুরাকা চলে আসলেন। যারা নবীজিকে খুঁজতে ছিল, সুরাকা বললেন, এই শোনো, এদিকে আমি বহুত দূর খুঁজে খুঁজে আসছি, রসুলকে পাওয়া যায় না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমার চাইতে তো তোমরা ঘর শোয়ার বেশি না, আমার চাইতে তোমরা তো আরম্ভ রাস্তা বেশি বুঝো না। আমি এমন একজন ব্যক্তি, মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারি সে কোথায় আছে, কোন জায়গায় যাচ্ছে, এবং তার ঘ্রাণ নাকে আসে। তোমরা যাও, আমি সেই লোক, আমি ঘ্রাণ পাই, ঘ্রাণ, যাও যাও চলে যাও। সুরাকা এরকম ছিল, কোন রাস্তা দিয়ে মানুষ গেলে তার ঘ্রাণ সে নাকে পাইতো, জন্তু গেলেও সে ঘ্রাণ পাইতো। সে এরকম মানে খুব কঠিন বিচক্ষণ ছিল। শিয়াল কুত্তা গেলেও সে নাকে তার ঘ্রাণ আসতো, সে বুঝতে পারতো যেখান দিয়ে গরু গেছে, ছাগল গেছে, উট গেছে, ভেড়া গেছে, মানুষ গেছে, বলে দিতে পারতো। চলে যাও, তোমরা ফিরে চলে যাও। যখন সুরাকা ফিরে আসবে, সুরাকা ফিরে আসবে, তখন আল্লাহ নবী সুরাকাকে বললেন, সুরাকা আরেকটা কথা শুনে যাও। বলে, বলেন হুজুর। তোমার সেই দিন কেমন লাগবে যখন তুমি পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক তুমি পরবা? জোরে সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি হবে? কাহা, তুমি পারস্য সাম্রাজ্যের পোশাক তুমি পরবে, সেদিনটা অতি নিকটেই আসতেছে। বলে, কি করে সম্ভব? সুরাকা, অপেক্ষা করো। সুরাকা চলে গেলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। দীর্ঘদিন পরে রাসূল করিম বিজয়ের বেশে 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন। একসাথে বলুন, আল্লাহু আকবার। মক্কা দখল করার পরে রাহমাতুল নবী সুরাকা ইবনে মালিককে ওই হার নিয়ে, যে হারের মধ্যে লিখিত দিয়েছিলেন, আমি তোমার সাথে সুন্দর ব্যবহার করব, তোমাকে নিরাপত্তা দেব। মক্কা বিজয় হওয়ার পরে সুরাকা এই হারটা নিয়ে ভিড়ের ভিতরে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, এই যে আপনার হার, ওয়াদা পত্রটা আমি সাথে করে নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন, সুরাকাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও, আমি আজকে প্রতিশ্রুতি রক্ষা করব। সুরাকা আমার উপকার করেছিল। সুরাকা এই হারখানা দেখানোর পরে নবী বললেন, সুরাকা তুমি মুক্ত, তোমার কোনো ক্ষতি হবে না, যাও।
সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, তাহলে আজকে আর দেরি করবেন না, আপনার দিন বিজয়ী হবে। আমি একদিন ভেবেছিলাম, সত্য বলেছিলাম, সেই দিন আপনার দিন আজ বিজয় হয়েছে, আর দেরি করবেন না, আমাকেও মুসলমানিত্বের ভিতরে নিয়ে যান, কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাদ আছে পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক পরা। দেখেন আল্লাহ রসুলের কথা, মুজিজা, আদর্শের কথা বলছে, এখন রসুলের মর্যাদার কথা বলতেছি। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমরের যমুনা চলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ইন্তেকাল হবেন। তার কিছুদিন আগে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সেনা বার্তাবাহক, তিনি বার্তা নিয়ে এসেছেন, ইয়া আমিরুল মুমিনিন, পারস্য সাম্রাজ্য মুসলমান দখল করেছে, পারস্য সম্রাট পরাজিত হয়েছে। পারস্য সম্রাটের মাথার মুকুট, স্বর্ণ দিয়ে বানানো মাথার মুকুট, তলোয়ার এবং তার স্বর্ণখচিত পোশাক, আর সুন্দর স্বর্ণ দিয়ে নির্মিত তার বেল্ট এবং হাতের বালাগুলি এবং স্বর্ণের ধাতব পদার্থগুলি, তার পানপাত্র, তার খাবারের বাসন, স্বর্ণ দিয়ে নির্মিত তার সব কিছু আমরা মুসলমানরা উদ্ধার করেছি। ওগো আমিরুল মুমিনিন, সাহাবী সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, পারস্য বিজেতা সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি পারস্য সম্রাটের আসবাবপত্র এইগুলি নিয়ে এসেছেন, তিনি পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমরের সামনে দেখানো হলো, সাহাবায়ে কেরাম আসছে, হাজার হাজার সাহাবী আসার পরে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, আরো জোরে জোরে জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠিখানা দিয়ে দিয়ে পারস্য সম্রাটের ওই মাথার মুকুট টুকুট যা যা কিছু আছে সব উল্টে উল্টে দেখতেছিলেন। উল্টে উল্টে দেখার পরে হযরত ওমর বললেন, হে সাহাবীরা, এই মাথার মুকুট, পারস্য সম্রাটের পোশাক, তোমরা সুরাকাকে পড়াইতে থাকো, তোমরা সুরাকারে পড়াও। সুরাকারে যখন পারস্য সম্রাটের পোশাক পরাইলো, মুকুট পরাইলো, পোশাক পরাইলো, সুরাকারে পোশাক পরানোর পর হযরত ওমর বললেন, কতই না সুন্দর দেখা যাচ্ছে, মরুভূমির এক বেদুইন সুরাকা ইবনে মালিক পারস্য সম্রাটের আজ পোশাক আদি সে ব্যবহার করতেছে, কতই না তাকে এই উত্তম দেখা যায়। তখন হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, এই আপনার আমার চাইতে আল্লাহ আপনার সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলেন, আপনার নবী, আপনার মেহবুব, আপনার হাবিব। আল্লাহ সম্পদ আপনি আপনার হাবিবকে কখনো দেন নাই, ইয়া রাব্বি। তারপর আপনার পছন্দের ব্যক্তি ছিল আবু বকর, আবু বকর চলে গেলেন, তাকে আপনি এই সম্পদ দেন নাই। আল্লাহ এখন আপনি আমার এই সম্পদ দিয়েছেন, আমি জানি এই সম্পদগুলি আপনি আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ এই সম্পদের মোহের দিকে আমাকে নিয়েন না। হযরত ওমর নিজে বসে 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 থেকে থেকে মুসলমানদের মধ্যে সব গনিমতের মালগুলি বন্টন করে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সেই দিন হাজার হাজার মুসলমান তাকবীরে ধ্বনি দিতে লাগলেন, আল্লাহর আকাশ মুখরিত করতে লাগলেন তাকবীরে। কারণ আল্লাহর নবী 30 বছর আগে বলেছিলেন, সুরাকা, পারস্য সাম্রাজ্যের পোশাক, সম্রাটের পোশাক তুমি পরবা, সেই দিন তোমাকে কেমন দেখাবে। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। আমার রাসূলের কথা একটু মিথ্যা হবে না, যাহা বলেছেন তা সত্য, যাহা বলে গেছেন তা সত্য, যা ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য। একটা কথা নবীজির ডান বাম হবে না, ডান বাম হবে না। অতএব হে সিলেটবাসী, আপনাদেরকে বলবো, বিশ্বনাথবাসী, অবশ্যই রাসূল কারীমের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন।
এর চাইতে উত্তম আর কিছুই নাই। যদি আপনি সফল হতে চান, নবীর আদর্শ আপনি মেনে নেন। যদি সফল হতে চান, কলিজার ভিতর থেকে নবী মেনে নেন। যদি সফল হতে চান, রসুলের সুন্নাহ মেনে 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 চলেন। যদি সফল হতে চান, তাহলে আল্লাহ রসুলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, না না আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর একটু বাড়াস না। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবীর দিন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। সাহাবীরা নিজেদের জীবন কুরবানি করে এদিন প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। আউলিয়া کرام যুগে যুগে দেশে দেশে হেঁটে হেঁটে পায়ে হেঁটে আল্লাহর নবীর দিন তাম পৃথিবীতে বিজয়ী করে দিয়ে চলে গেলেন তিনি। আহা, এই উপমহাদেশে মানুষ কত অন্ধ নিমজ্জিত ছিল। এক সময় ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, সতীদাহ কি? জীবন্ত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, বলা হতো স্বর্গে চলে যাবে। একটা জীবন্ত নারীকে স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো হতো। এটার নাম সতীদাহ প্রথা। এইগুলি মিথ্যা ধর্মগুলি পৃথিবী থেকে জলাঞ্জলি দেওয়ার জন্য ইসলাম যুগে যুগে মিথ্যার সাথে লড়াই করে আজও টিকে আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমার মাহাদি আসবে। আমার মাহাদি আসার পরে সারা পৃথিবীতে আমার হুকুমত কায়েম হবে, আমার ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি যেইভাবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি ওইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আদর্শ মানব কার? রসুলের। জোরে বলেন কার আদর্শ? জোরে বলেন কার আদর্শ? খাইতে নাইতে ঘুমাইতে চলতে ব্যবসা বাণিজ্যে আদান প্রদান বিবাহে কার আদর্শ? আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করব, আল্লাহ রসুলের আদর্শ মেনে নিব। এখন বিয়ে থা তো ওইটা কয়ে লাভ নাই, ওগুলো ছাতা পুষে গেছে, ওগুলো বলে লাভ নাই। বললে সবার গার ভিতরে জ্বলবে না। মুসলমানদের বিয়ে তো এরকম হওয়ার কথা না। মুসলমানদের বিয়ে হবে মসজিদে, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, আল্লাহ রসুল তাকে বিয়ে দিলেন হযরত আলীর সাথে। ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, একটা বালিশ ছিল। কি দিয়ে বানানো জানেন? আহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণী কুলের সর্দারিনীর বিয়ে হচ্ছে আজ। তার একটা বালিশ তাও খেজুরের সুবলা দিয়ে বানানো ছিল। আশ্চর্য হবেন না? আশ্চর্য। বেহেশতের মালিক যারা, তার বিয়ে হচ্ছে আজ খেজুরের সুবলা দিয়ে, তার বালিশ খেজুরের সুবলা দিয়ে বানানো। একটা তোষক ছিল, একটা চৌকি ছিল, একটা কম্বল ছিল। কখনো মাথায় দিলে পা বের হতো, পায়ে দিলে মাথা বের হয়ে থাকতো। সামান্য পরিমাণ আসবাবপত্র। আগামী দিন কি খাবে কিছুই ছিল না। ক্ষুধার অভাবে যন্ত্রণায় হযরত আলী একদিন ফাতেমাকে বলেন, ফাতেমা, বাইতুল মাল থেকে সম্পদ আসছে, গনিমত আসছে, কিছু সম্পদ বাইতুল মালে জমা হয়েছে, তুমি রসুলের কাছে যায় কিছু আবদার করো। ফাতিমাতু জাহরা হাঁটতে হাঁটতে রসুলের ঘরে যে টুকা দিলেন। তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে ছিলেন। উম্মে আইমান ছিলেন রসুল করিমের মায়ের মতো, দাসী ছিলেন, কিন্তু নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা।
মারহাবা বলবেন না? উম্মে আইমান রাসূলকে খুব মায়া করতেন, রান্না বান্না খাওয়া দাওয়া। তিনি কালো ছিলেন, নিগ্রো ছিলেন, দাসী ছিলেন আল্লাহ রসুল। নাস্তিকের বাচ্চারা বলে রসুল করিম দাসীর সাথে মিলন করতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের মতো হারামজাদা পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুলের দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। একসাথে বলবো না মারহাবা? নবী বলতেন আপনি মায়ের পরে আমার মা। একটা কর্মচারীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ নবী তাও শিক্ষা দিয়ে গেছে। তো রসুল মানবেন না তো মানবেন কি সাধু 40 বছর যেটা গোসল করে না, সারা বছর যেটা ল্যাংটা থাকে, ফিসেসের গোষ্ঠী। সিন্নি আসেনি? আচ্ছা ঠিক আছে, এটা না থাকলে শরীরে কারেন্ট আসে না। এটা থাকলে শরীর হিট হয় বালা। সিন্নি থাকতে তাবারক না থাকলে বরকত হয় না। এই খাবারটা দুনিয়ার সাধারণ খাবার ভাববেন, এটা আল্লাহর জন্য তৈরি করা হয়। কথা ঠিক আছে না ভাই? আপনারা কার মেহমান? আমরা আজকে কার মেহমান? কার কার? তো আল্লাহর মেহমানের জন্য আজকে এটা পাকানো হয়েছে। ঠিকই কথা না তো। বাড়িতে বহুত খাবার খাবেন, কিন্তু এই খাবারটা ভিন্ন। এটা আল্লাহর জন্য পাকানো হয়, আল্লাহর উদ্দেশ্যে। কুরবানি দেন না আপনারা? কার জন্য দেন? না ফ্রিজের জন্য? আল্লাহর জন্য কয়জনে দেয়? সবাই ফ্রিজের জন্যই দেয়। আর আপনার হোম মিনিস্টার যে আছে, হোম মিনিস্টার কি হোম মিনিস্টার, এটা ফ্রিজ ছাড়া কিছু বুঝে না। চিনছেন হোম মিনিস্টার রে? গরিব মানুষের দিতে চায় না। না 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 আমার ঢাকাতে, আমার এই বসুন্ধরাতে অনেক কুরবানি হয়। তা আমি তো প্রত্যেক বছরের দেশে যাই, চলে যাই। তো এক বছর যাইতে পারিনি বিশেষ ঝামেলার কারণে, তখন পদ্মা সেতু হয়নি। তো চিন্তা করলাম আমি যাওয়া যায় না। ঈদের সময় বিরাট বড় জ্যাম পড়তো, কি কষ্ট বাপরি বাপ। 2-8 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টাও ঘাটে বসে থাকা লাগছে, ফেরি পাওয়া যেত না। তো যাইতাম না, দূর। তো এক বছরে ঢাকাতেই কোরবানি, দেশে গরু টরু ফাটাই দিছি, ঢাকায় কোরবানি বসে রয়ে গেলাম, আর গেলাম না দেশে। তো যাই হোক, ওই ফ্ল্যাটে কোরবানি টোরবানি হলো, বিল্ডিং এর নিচে আমাদের যে ইয়ে আছে আর কি, পার্কিং। তো পার্কিং এ কোরবানি হলো, বিরাট কোরবানি, বাপরে বাপ। গরু যার যেটা ছিল, ছাগল গরু টরু মুষ্টি সব ফেলে জবাই টবাই দিয়ে বানাই টানে খালি উপরের দিকে যায়। গরিব মানুষ দরজার সামনে এমনি ব্যাগ নিয়ে খাড়াই দেয়, 2-3 করে গোস্ত দেখে যা, সব গোস্ত খালি উপরের দিকে, উপরের তলার দিকে যাইতে থাকে। আমি হাসলাম, আরে কোরবানি রে শয়তান কোথাকার, ওর ফ্রিজ দিয়ে খাওয়াবার লেগে নিয়ে গেছে। কোরবানি আল্লাহর জন্য হয় না তো, ফ্রিজের জন্য হয়। কি কথা কর না কা? কয়টা কোরবানি আল্লাহর জন্য হয়, ফ্রিজের লেগে কোরবানি হয় আল্লাহর জন্য খুব কম হয়। তো কোরবানি যেটা আল্লাহর জন্য হয়, ওটার গোশত আল্লাহ তাবারক করে দেয়, বরকতময় করে দেয়। একসাথে বললো না মারহাবা? তো এই মাহফিলের তাবারকটাও আল্লাহর জন্য। অতএব এই তাবারকের ভিতর বরকত আসে, এটা শরীরে কারেন্ট আসে, বালা বালা। মারহাবা কর না, জোরে কর না মারহাবা। আল্লাহু আকবার। তাহলে আদর্শ মানবো কার? নবীজির। জোরে বলেন কার? মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা দিছে ফাখুযুহু, মানো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করছে ছেড়ে দাও। একসাথে বলেন মারহাবা। দাড়ি কার সুন্নাত? জোরে। বিপদ বিপদ। লন্ডন ঢুকতে দিব না তো, জানা আছে। দেয়নি? দিলে বালা, তাহলে মাশাআল্লাহ বালা। দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত, সুন্দর পোশাক আল্লাহর নবীর সুন্নাত, সুন্দর ব্যবহার আল্লাহর নবীর সুন্নাত।
ফায়সা কথা না বলে চমৎকার সুন্দর সুন্দর কথা বলে আল্লাহর নবীর সুন্নত, মুস্কি হাসা নবীজির সুন্নত, পরোপকার করা নবীর সুন্নত, ঘরের দরজা থেকে ভিখারি না তাড়ানো নবীর সুন্নত, গরিব মানুষের দুঃখে দুঃখী হওয়া নবীর সুন্নত, বিপদগ্রস্তকে সাহায্য করা নবীর সুন্নত, মানুষকে খাদ্য খাওয়ানো নবীর সুন্নত, অভাবীকে অভাব দূর করা নবীর সুন্নত, এবং গীবত শিখে তহমত বাজারে আজেরা ফায়সা কথা থেকে দূরে থাকা নবীর সুন্নত। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় 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 করবা, ন্যায় ন্যায় ন্যায়। আজকে পৃথিবী থেকে ন্যায় চলে গেছে, ন্যায় 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 ন্যায়, শুধু অন্যায় 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 অন্যায়। বলে হুজুর অন্যায় কি? বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে, কয়টা গ্রামে ঠিক মতো সালিশ দরবারে ন্যায় বিচার হয় বলেন তো? শুধু মামু মামু, মালটুস মালটুস, কি কথা কর না কেন? গরিবের মালটুস না থাকলে আদালত নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, নেতা নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, এই আপনার জজ নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই, কিচ্ছু নাই, মালটুস 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 মালটুস। কি কথা কর না কেন? ন্যায় বিচার গরিব মানুষ পায় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার বুঝে যাবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ন্যায় করো, ন্যায় করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা আল্লাহ রাসূলের সারা জীবনের জিন্দেগীর সবচেয়ে কঠিন সুন্নতের একটা সুন্নত। একসাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল মার খেয়েছে, দন্ত মোবারক শহীদ হয়েছে, সাহাবা ইকরাম শহীদ হয়ে গেছে। কাফেরদের সাথে কি দ্বন্দ্ব ছিল বলেন তো? জমি জমানে তো ঝগড়া ছিল না, কাফেরদের সাথে ঝগড়া ছিল। রাসূল মুহাম্মদ নবী হইল কে? এই আমাদের দেব দেবীদেরকে গালি দেয় কে? হ্যাঁ, মুহাম্মদ নবী হলো, এটা কেমন কথা? কাফেরদের সাথে তো রাসূলের দুনিয়াদারি নিয়ে, রাজনীতি নিয়ে ঝগড়া ছিল না, ঝগড়া ছিল মুহাম্মদ যদি এদেশে দিন প্রতিষ্ঠিত করে তাহলে আমাদের খাওয়া শেষ, আমাদের এই সমস্ত আচারে বাজারে চোর নীতি, ভিন্ন নীতি এগুলো থাকবে না। এই জন্য দেখবেন আমাদের দেশে আল্লাহর হুকুমত কায়েম করতে দিতে চায় না অনেকে, কথা বলে ঠিক কিনা? জানে এটা কায়েম হয়ে গেলে আমাদের বেল শেষ, খাওয়া শেষ, চুরি চুপটামি শেষ হয়ে যাবে। আসতে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আল্লাহর নবীর সাথে কাফেরদের দ্বন্দ্ব তো এক জায়গায়। প্রিয় নবীজি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ন্যায় ন্যায়, অন্যায়কে ধ্বংস করে দিয়ে নবীজি ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী অন্যায়কে জবাই করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, বনে জমি পাবে কে? জমি পাবে জোরে বলেন। বনে কে পাবে? বনে, বন, বন চিনছেন আপনারা? আপু আপু আপু, বনে জমি পাবে। কার আইনে পাবে? আল্লাহর আইনে। জোরে বলেন কার আইনে? আল্লাহর আইনে বনে জমি পাবে। ভাই 12 বছর ধরে জমি দেয় না, এরকম বহু ভাই দেশে আছে। ভাই জমি দিবি না, ভাই জমি দিবি না, পরে নিস, জমি দিবি না, পরে নিস, দমক দিয়ে বনের ভাটায় দেয়। আবার হাতে টুপি টাবি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যায়, রহপত নামাজে দাঁড়ায়। শয়তান হাসে, কত বড় সিটারের সিটার, তা আমার সিটে বড় সিটার। হ্যাঁ, শয়তান হাসে, কত বড় সিটার, সিটার সিটার। আমি 60 লক্ষ 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারই করি নাই। ওর 60 বছরের জিন্দিগি কত বড় সিটারই করতেছ? কি কথা কর না কেন? আদালতে বনে মামলা করছে, মামলা চলে 12 বছর। আপনি চিন্তা করেন কত বড় নেস্টিক মার্কা, কত বড় নেস্টিক মার্কা। এত তো 7 দিনের মামলা না, 7 বছর ধরে মামলা চলে। 7 দিনের মামলা না, 7 বছর মামলা চলে। বনে জমি পায় আল্লাহর আইনে, আদালতে মামলা করছে, 7 দিনে বুঝাই দিবে।
এটা যদি আল্লাহর আইন থাকতো তাহলে 7 দিনও না 7 ঘন্টার ভিতর বুঝাই দিত। কি কথা কর না কেন? 7 ঘন্টার ভিতর বুঝাই দিতে বাধ্য। দেবে না বা দিবে, ওর ঘাড়ে দিবে, 14 গোষ্ঠী দিয়ে যাবে। এটা হযরত ওমরের আদালত, আবু বকরের আদালত, উসমানের আদালত, আলীর আদালত, রাসূলের আদালত, মাহদীর আদালত, আল্লাহর আদালত, নবীর আদালত। কথা কর না কেন? ঠিক কিনা? দিতে বাধ্য, দিতেই হবে। দিবে না কেন? দিতেই হবে। আদালত বুঝিয়ে দিয়ে যাবে, অবশ্যই দিবে, দিতে বাধ্য। এক শাখার মামলা 7 বছর ধরে চলতেছে। ওগুলো মাল নিয়ে আসেন, টাকা পয়সা নিয়ে আসেন, পয়সা নিয়ে আসেন, পয়সা নিয়ে আসেন, মালটুস মালটুস। তোরা হাসিস না, দুঃখে বলে কথা কইতিস, দুঃখ এটা। আদালতে তো দৌড়াস না, এই জন্য টের পাইস না। দৌড়ে দেখ জুতা কেমনে চলে যায়। হ্যাঁ, জুতার নিচে থাকে না কিছু। বাপরে বাপ, কত কোয়ালিটির মানুষ! হাইরি সর্বনাশ। আদালতের সামনে কুত্তা ওয়া করে থাকে, এ কুত্তা ওয়া করে থাকে দিয়ে যাবারে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি হুকুম করলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন, ইহসান করবেন, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আর আমার বান্দারা শোনো, মুরব্বি মেনে চলবে। কি মানবে? আল বাগিয়া ইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুরব্বি মেনে চলবে, মুরব্বি মানবে, মুরব্বি। এখন আমাদের সমাজে মুরব্বি মানে না, মুরব্বির সম্মান দেয় না, মুরব্বিদের কথা মানতে চায় না। মুরব্বি কি বুঝে? মুরব্বির ধমক দেয়, বাবার ধমক দেয়, দাদার ধমক দেয়, মুরব্বি মানে না। যখন সমাজ থেকে মুরব্বির সম্মান উঠে যাবে, বুঝবেন কিয়ামত চলে আসছে, পৃথিবীর বৃদ্ধকাল চলে আসছে। মুরব্বি মানো। আল্লাহ নিজে বললেন, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে আসো, অশ্লীল বেহায়াপনা থেকে দূরে আসো। আজকে হাতে 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 হাতে, পকেটে পকেটে বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে যদি আপনি আল্লাহর নবীর একটা সুন্নতকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন, আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, উম্মত 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এসেছেন যত নবী, সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। আরো ঠান্ডা করতেছে, আরো ঠান্ডা। কাতার করে দেন, কাতার করে দেন, সবাই আগে আগে লাইন করে দেন। সাইয়্যিদি মুর্শিদি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মরণ কালে আপনাকে শিওরে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
सलावतुल्लाह नहीं तो जहां में ये मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद আমাদের মরণ কালে আপনাকে শিওর পেলে থাকবে না মরণ যন্ত্রণায় শুধু মনের বাসনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাম بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله আচ্ছা আচ্ছা ঠিক আছে দুঃখা দুঃখা জিকিরে জিকিরে দিয়ে দেন ভালো লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লি একরাম, আমাদের কিছু তবরুক আছে আপনাদের জন্য। সকল সুন্দরভাবে লাইন ধরে ফেলেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের বিতরণ করবে এখন। আর হুজুরের কাছে বিশেষ আবেদন হচ্ছে, আমাদের এই মাহফিলের টাকা কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে আসে, লন্ডন, সৌদি আরব, মানে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা আমাদের ভাইদের আমাদের সাহায্য করেন। আর অনেক মুরব্বীগণ আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের গ্রামের বিশেষ করে। তো কিছু কিছু মুরব্বী আছেন আমাদের মধ্যে, গত বছর ওই মাহফিলে উপস্থিত ছিলেন কিন্তু এবারে কিন্তু নাই। তাদের জন্য দোয়া করবেন। আর যারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে, শ্রম দিয়ে সাহায্য করে, সবার জন্য দোয়া করবেন। অনেক বিদেশ যাত্রী আছেন, তাদের জন্য দোয়া করবেন।